হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই আজ শেয়ার করবো বেঙ্গলি স্টাইলে কোটা শিমের ঝাল। সো চলো দেখতে থাকো। একটা পাত্রের মধ্যে আমি জল গরম বসিয়ে দিই, তার মধ্যে দিয়ে শিম, গোটা গোটা বড় বড় শিম, তার মধ্যে নুন দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। বেশি সিদ্ধ করবো না কিন্তু। চলো দেখতে থাকো কি করে রেসিপিটা আমি রেডি করি। এই তো সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করিনি কিন্তু আমি। এই দেখো আমি বেশি সিদ্ধ করিনি। সিদ্ধ বেশি হয়ে গেলে আমি এটাকে ফ্রাই করতে পারবো না, আর একটু কষতে পারবো না। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে গোটা গোটা সিমটাকে ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে, খেতে ভালো লাগে। এদিকে সিম ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মশলা রেডি করবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, লাল লাল করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর টমেটো তুলে দিলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা সব দেবো মধ্যে, তাহলে খেতে স্পাইসি ও টেস্টি হবে। দেখতে থাকো বন্ধুরা, কি করে আমি রেসিপি রেডি করছি। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো চিনি, হালকা চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, ভালো লাগে টেস্টটা। একটু হলুদ দিয়ে দিলাম। মশলা রেডি আমার টাইপের হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এই মশলাটাকে ভালো করে নেড়ে কষে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কষে নিচ্ছি মশলাটাকে। বন্ধুরা চেষ্টা করে মশলাগুলো যেন গোটা গোটা না থাকে, মিহি হয়ে যায়, তাহলে টেস্টটা বেশি ভালো হবে। ভাজা সিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আমি একটু জল দিয়ে দিয়েছি, গ্রেভি করছি, করতে করতে মশলা সিমগুলো দিয়ে দিলাম। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে কষে নেবে, আর একটু ধনে পাতা দিবে, আরও বেশি টেস্ট হবে। এই দেখো বন্ধুরা, ভাজা সিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চাপা দিয়ে 10 মিনিট ধরে গোটাবো। এভাবে আমার গোটা সিমের রেসিপি কমপ্লিট। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। Thank you so much for watching. Tata বন্ধুরা।